আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমার চ্যানেলে আর নতুন আইটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের আমার ভেলোরের লাস্ট দিন। তো আজকে আমরা বাড়ি ফিরবো। আজকের আমাদের ট্রেন। বাড়ি ফিরতে এখনও একদিন বাকি মিডিলের। তো আজকের ট্রেন। সকাল সকাল দুজনে উঠে পড়েছি, একদম চোখে ঘুম নেই, সেই সকাল 6টা থেকে জাগা। আর এখন একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। কিছু করে খেয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। তো বেশি কিছু বানাবো না, এখানে একটু ছোট আলু দিয়ে, যে নতুন আলু দিয়ে একটু আলুর দম করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্যে। আর বেশিরভাগ জিনিসই কিনে নেবো এবার, কারণ ওই খাবার বানিয়ে নিয়ে যাই আর এদিকে ট্রেনের জার্নিতে না আমি আর গৌতম খেতেও পারি না। আর আমার তো একটা মোশন সিকনেস আছে, মানে যেমন উৎসার আছে। ওই এসি ট্রেন বা এসি বাস বা এসি গাড়িতে না আমার ভীষণ সাফোকেশন হয়ে যায়। তো আর ওই মাথা টাথা ঘুরে বমি ভাব এসে যায়, আর ভালো লাগে না কিছু। তো অল্প কিছু এখানে বানিয়ে নেবো, আর মশলাপাতি বেঁচে আছে যেহেতু সেহেতু বানিয়ে নিচ্ছি। একটুখানি আলু একটু রয়েছে বেঁচে। তো চলো দেখতে থাকো আজকে লাস্ট দিনটা আমি ভেলোরে কীভাবে কাটাই। গলার অবস্থা খুব খারাপ। আগে আলুটা সিদ্ধ করে নেওয়ার পর আগে চা করে দিয়েছে গৌতম। একদম মানে রাত থেকেই গলা ব্যথা হচ্ছে। এই মানে লসটার জলেই মনে হচ্ছে ভীষণ ঠান্ডা জলটা। এবং আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখানে বেশ ওয়েদারটা ঠান্ডাই হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। গৌতমের জন্য একটু ভাত করে নিয়েছি, কারণ ও বললো একটু ভাত খেয়ে যাবে। আলুর দমও হয়ে গেছে। গৌতম আবার একটু মার্কেটের দিকে গেছে। আর আমার সকাল থেকে যেহেতু ঠিকমতো ঘুম হয়নি, এত মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে ঠান্ডা লেগে গেছে। আর এইখানে মানে ভেল্লোরের একটা বাজে নিয়ম, আমি জানি না সব লজে আছে কিনা, কিন্তু আমার যা অভিজ্ঞতা, দুটো লজে আমি ছিলাম, আগের বার শুভম রেসিডেন্সি, এবার হচ্ছে এমএস লজ। মানে এদের এই এত টাকা দিয়ে লজে থাকার পর বাসনে এত টাকা দিয়ে বাসন নেওয়া, গ্যাস নেওয়া হচ্ছে, জল নেওয়া হচ্ছে, তারপরও যাওয়ার দিন এদের এত টিপস নেওয়ার একটা ব্যাপার থাকে না। এখানে সবাই কেউ ঘুরতে আসে না, এখানে সবাই ট্রিটমেন্ট করতে আসে। আর ট্রিটমেন্ট করতে এসে সবাইকে যদি এখন টিপস দিতে হয়, মানুষ নিজের যেটুকু সম্বল আছে সেইটুকু নিয়ে সুস্থ হতে আসে। এবার তাতেও এদের এত টিপসের ঠেলা, এক গাদা স্টাফ, সবাইকে দাও টিপস। আরে ভাই, আমরাও তো মানে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এখানে ট্রিটমেন্ট করতে আসছি, ভালো ট্রিটমেন্ট পাওয়ার আশায়। আমরা যদি সবাইকে টিপসই বেলাতে থাকি, তাহলে আমাদের কি থাকবে? এক দেশ থেকে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসা, সব জিনিস দাম বেশি, সেগুলো কিনে থাকা খাওয়া খরচা, হ্যাঁ, ট্রিটমেন্টের খরচা, তার মধ্যে সবাইকে দাও টিপস। সকাল থেকে সে টিপসের ঠেলায় তো অস্থির হয়ে যাচ্ছি। মানে সে সবাই চলে আসছে, এক একটা স্টাফ। সে নাইটে যারা ছিল, আমি তো মর্নিংয়ে ঢুকেছি, নাইটে যারা ছিল তারাও নেবে, ডেতে যারা আছে তারাও নেবে। এখানে 3বার মানে স্টাফের শিফটিং হয়, 3বার ডিউটি, 3বারে স্টাফ, মানে মানে যদি ভেবে দেখা যায় অন্তত 6 থেকে 7খানা স্টাফ। মানে ভাবা যায় কত টাকা দেব? এই জিনিসটা এখানে খুব খারাপ জিনিস। ইভেন ট্রেনেও এত টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে আসছি, তাতে বাথরুম পরিষ্কার যে করছে সে নিচ্ছে টাকা, ফ্লোর ক্লিন মানে কোচগুলো ক্লিনিং যারা করছে সেটা তারা টিপস নিতে চলে আসে, যারা কম্বল দিচ্ছে, আরে কম্বল তো রেলওয়ে থেকে দিয়ে দিচ্ছে, সেইটা এসে দিদি দেখে নিন তো সব ঠিক আছে কিনা এইটুকু বলছে, তার জন্য তাদের টাকা দিতে হয়। মানে জাস্ট ভাবা যায় না, এই জিনিসগুলো এত খারাপ। মানুষ ঘুরতে ফিরতে আনন্দ করতে আসলে একটা আলাদা ব্যাপার, কিন্তু ট্রিটমেন্ট করতে এসে যদি এইভাবে সবাইকে টাকা দিতে হয়, এই মানসিকতা এদের মধ্যে নেই, এটাই আমার মানে ভীষণ খারাপ লাগে। প্রত্যেকবার আসলে এটাতে আমি ভীষণ হতাশায় পড়ে যাই। আরেকটা জিনিস যেটা আমার খুব আপত্তিকর জিনিস, সেটা হচ্ছে এখানে যে থার্ড জেন্ডাররা রয়েছে, মানছি ওদের অনেক রকম প্রবলেম আছে, এখনও সোসাইটি ঠিকমতো অ্যাকসেপ্ট করে নেয়নি, সব জায়গায় কাজকর্ম পেয়ে ওঠে না, কিন্তু তা বলে জোর করে টাকা আদায় করাটাও ঠিক নয়। প্রত্যেকটা যারা ভেলোরে এসেছো তারা আমার সাথে একমত হবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে দল বেঁধে দাঁড়িয়ে থাকে 4-5 জন করে, জোর করে টাকা আদায় করে। ছেলেদের সে পকেটে হাত দিয়ে দেয়, বুক পকেটে, প্যান্টের পকেটে, পার্স ধরে টানাটানি করে করে টাকা নিয়ে নেয়। 10 টাকা দিলে এরা খুশি নয়, এদের 50 টাকা নাহলে 100 টাকা দিতে হবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, সে বিকালে হোক আর সকালে হোক। সকালে তো গান্ধী রোডের এই মানে গলিতে হাঁটা যায় না, মানে একদিন দিলে ঠিক আছে হয়ে গেল না, ওরা রোজ দিন ধরবে, রোজ দিন টাকা দাও। মানে প্রথম বোকা হয়ে যাচ্ছিলাম, তারপর এখন রাস্তা যেহেতু চিনে গেছি, ঘুরে ঘুরে অন্তত সিএমসিতে যাই, বা বিকালে যখন বড় বাজারে যাচ্ছি বা মান্ডি স্ট্রিটে যাচ্ছি তখন ঘুরে ঘুরে যাচ্ছি। মানে এই যে অত্যাচারগুলো ট্রিটমেন্ট করতে এসে, এগুলো
একদম মেনে নেওয়া যায় না। এই অত্যাচারে মানে আমি জানি অনেকেই হয়তো এই অত্যাচারের সম্মুখীন হয়েছো বা অনেকেই এসে এই পরিস্থিতিতে পড়তে পারো, তার জন্য এটা আগে থেকে জানিয়ে দিলাম। মানে এইগুলো খুব সমস্যার ব্যাপার, মানে এগুলো আমার একদমই আপত্তি করা। আমার সাথে যদি কেউ একমত হও প্লিজ কমেন্টস করে জানিও। মানে এগুলো আমি একদমই মেনে নিতে পারি না এখানে এসে। গৌতম একটু ভাত দিয়ে আলুর দম খেয়ে নিয়েছি, আর বাকি আলুর দমটা এইভাবে প্যাক করে নিয়েছি। আমার এখন আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, যদি ট্রেনে উঠে খাই তখন খাবো। রেডি হয়ে বসে থাকতে আর ভালো লাগছে না, এখনও হাতে অনেকটা টাইম। একটু ভাবছি যাই মার্কেটের দিক দিয়ে ঘুরে চলে আসি। আমি আর গৌতম এখন যাচ্ছি। রওনা হওয়ার ঠিক আগে আবার সিএমসির সামনে চলে এসেছি। সিএমসিটা এখন আমার কাছে মন্দিরের মতো। মানুষ মন্দিরে যায় নিজের পরিবারের মঙ্গলার্থে, যাতে তার পরিবার ভালো থাকে, আর আমি সিএমসিতে আসি নিজেকে সুস্থ করতে, যাতে আমার সুস্থতা দেখে আমার পরিবার ভালো থাকে। আমার কারণে আমার মেয়ে বা গৌতম কেউ ভালো থাকতে পারছে না। ইচ্ছা থাকলেও ভালো থাকা যাচ্ছে না, কারণটা আমি। তাই যত তাড়াতাড়ি পারি যদি সিএমসি ডাক্তাররা আমাকে সুস্থ করে দিতে পারে, তাহলে আমার পরিবারটাও সুস্থ হয়ে উঠবে। কারণ পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে না, সেই পরিবারটাই অসুস্থ হয়ে যায়। আর্থিক দিক থেকে হোক আর মানসিক দিক থেকে হোক, সেই পরিবারটা আস্তে আস্তে ভাঙতে থাকে। সেই ভাঙনটা আটকাবার জন্যই কিন্তু আমার সিএমসিতে আসা। এখন রাতের খাবার নিতে এসেছি, যাতে ট্রেন জার্নিতে আমি আর গৌতম খেতে পারি। আমার এখানে একটা প্রিয় খাবার, সেটাই নিতে এসেছি, যদি পেয়ে যাই খুব ভালো। বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটা শেডের তলায় দাঁড়িয়েছি, একদম সিএমসির উল্টো দিকে। গান্ধী রোডের হোটেল বাঙালির পাশেই মদিনা হোটেল রয়েছে। এই হোটেলের চিকেন আর পরোটা দারুণ টেস্টি। ভেলোরে আসলে একবার এটা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তো প্রথমে আমি আর গৌতম বেরোলাম, হলো না যে যেটা নিয়ে আসবো বলে গেছিলাম, ওই চিকেন আর পরোটাটা, আর রাতে ট্রেনে খাওয়ার জন্যে। তারপর আবার হোটেলে এসে ওয়েট করলাম। আবার আমি একবার গেলাম, তখন ওরা বলল কি এখনও রেডি হয়নি, 10 মিনিট পর রেডি হবে। আবার চলে এসেছিলাম। চলে এসে একটা স্টিলের আবার ব্যানলা কিনলাম বোনের জন্যে। আবার এক্ষুনি গেলাম, দাঁড়িয়ে থেকে 10 মিনিট দাঁড়িয়ে থেকে খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি ট্রেনে খাবো বলে। আমি এখনও অবধি কিচ্ছু খাইনি, পুরো মাথা টাথা ঘুরছে, শরীরটা একদম খারাপ খারাপ লাগছে। আর 12টা বাজে যায়, এবার বেরিয়ে পড়বো। আর টাইম নষ্ট করা যাবে না, কারণ ট্রেন 1:40। সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু এই খাবারটার জন্যই প্রবলেম ছিল। চলে এসেছে অটো, লাগেজগুলো এখন তুলতে হবে। আর গৌতম বাবু একা একা করছে, যাই একটু হেল্প করে নিই, তারপর আবার ভিডিও করছি। একদম কার্তিক মন্দিরের সামনে দিয়ে আমাদের অটোটা যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবারই যাই, তার পথে ভগবান দর্শন করে যাওয়া আমি তো শুভ মনে করি, আর দর্শনও পেলাম, আমি তো ভীষণ খুশি। ঘড়িতে 12টা 4। তো কাঠপাট্টির উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি যাবার তো ভীষণ একটা আনন্দ রয়েছে, কিন্তু ট্রেন জার্নির আমার একটা ভীষণ ভয় রয়েছে। সকাল থেকে যেটা বললাম, কিচ্ছু খাইনি, শুধু একটা প্যান্ডি খেয়েছি আমি। আর এখানে রাস্তাঘাটে যা জ্যাম বলার মতো না। আর সকাল থেকে গৌতম শুধু হোটেলের স্টাফদের টাকা বিলি করলো। গৌতম তো বিরক্ত হয়ে গেছে, গৌতম স্টাফদের টাকা বিলি করতে করতে। সকালবেলা একবার গাঙ্গুলিদার মানে বৌদি, দাদা বৌদির সাথে সকালবেলা একবার দেখা হয়েছিল। দাদা বৌদি আজকে ব্লাড টেস্ট করতে যাচ্ছে, আর যদি টেস্ট না থাকতো নিশ্চয়ই এই যাওয়ার সময়, আমার মানে বাড়ি যাওয়ার সময় ওনারা আমাদের সাথে থাকতো, দেখা করতো। তো এখন খুব খারাপ লাগছে যে কালকে একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। তো দেখা হলো, খুব ভালো লাগতো, কিন্তু আর দেখা হলো না, কারণ ওরা সিএমসিতে রয়েছে। আর আমাদেরও আর দেরি করলে হবে না, নাহলে ওয়েট করতাম। তো এখন যাওয়া যাক, ট্রেনটা ঠিকঠাক পেয়ে গেলেই টাইম মতো একদম চিন্তা, একদম মাথার যে টেনশনটা সেটা চলে যাবে। আগে দুবার যখন বাড়ি ফিরেছি, মনে অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরেছি। ভেবেছিলাম হয়তো ভেলোরে হয়তো আর ট্রিটমেন্ট করতে আসতে হবে না। হ্যাঁ, মিডিনা ইনসেশন হয়েছিল, তার চেক আপে আসার কথা ঠিকই ছিল, কিন্তু তা বলে যে কখনো ভেলোরে আমার অপারেশন হবে এটা আমি ভাবিনি। এবার তো সেই আশাটাও নেই, কারণ জানি 4 মাস পর আমাকে আবার আসতে হবে, এবং এবার টেনশনটা অনেক বেশি, 2টো অপারেশন একসাথে হবে। অনেক কিছু টেনশন নিয়ে ভেলোর থেকে বাড়ি যাচ্ছি।
কলকাতা গিয়ে অনেকটাই গুছিয়ে নিয়ে আবার ফিরতে হবে। মানে এখন থেকেই আমার আর গৌতমের মাথায় এত টেনশন চলে এসেছে বলার মতো না। আমার বলাটা ভুল, আমি হয়তো চিন্তাটাই করব, কিন্তু সমস্ত কিছুর জোগাড়টা কিন্তু গৌতমকে করতে হবে। জানি না একা ও কী করবে, এমনি চাপা স্বভাবের, কিছুই শেয়ার করতে চায় না, আর এত টেনশন নিয়ে যাচ্ছে, জানি না কী করবে। যাই হোক, একদম স্টেশনের সামনে চলে এসেছি। এবারই আসার সময় যা ব্যাগ নিয়ে আসি, যাওয়ার সময় সেটা দ্বিগুণ হয়ে যায়, জানি না কেন। যাই হোক, ব্যাগগুলো নামাই অটো থেকে, এবার স্টেশনের দিকে যেতে হবে। চলে এসেছি কাটপাটি জংশন স্টেশনে। এখন প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে। এখনও প্রায় 12টা 40 বাজে, 1টা 40-এ আমাদের ট্রেন। কোন প্ল্যাটফর্মে পড়বে এখনও জানি না। 2 আর 3-এর মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। যেখানে পড়বে অ্যানাউন্স করলে সেখানে আবার গিয়ে দাঁড়াতে হবে। কাটপাটি জংশন কবে যে একেবারে টাটা করে কলকাতায় ফিরতে পারবো জানি না, আদৌ কপাল হচ্ছে কি না তাও জানি না। গৌতমবাবু এখানে ট্রেনের লাইভ লোকেশন দেখছে। বাই বাই ভেলোর, আবার 4 মাস পর আসতে হবে। আসার একদম ইচ্ছা না থাকলেও আসতে হবে, শুধু ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্যে এখানে আসা। নাহলে একদমই আসতে ইচ্ছা করে না নিজের শহরকে ছেড়ে, এখানে নিজের প্রিয়জনদের ছেড়ে। আজকে ট্রেন, একদিন পর মেয়ের সাথে দেখা হবে, বাড়ি ফেরার তো একটা আনন্দ রয়েছে আমার আর গৌতমের। সে সাংঘাতিক একটা আনন্দ, সেটা হয়তো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর ব্লগটা বড় করলাম না, কারণ এবার ট্রেন আসবে, লাগেজ তোলা এসব ব্যাপার ট্যাপার থাকে একদম, সেই সময় আর ভিডিও কন্টিনিউ করা যায় না। সুতরাং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চলো বাই।